ওয়েলকাম মাই ডিয়ার ফেলার্স। আজকের এই ভিডিওটা ক্লাস 10-এর লেসন 7 দ্য ক্যাট অর্থাৎ বেড়াল প্রজাতিটাকে নিয়ে বলা হবে। একটা বেড়াল দুটো বেড়াল নয়, যখন দ্য বলে দিয়েছে অর্থাৎ সমস্ত বেড়াল প্রজাতিকে নিয়েই বলা হবে। এটার রাইটারের নাম হচ্ছে অ্যান্ড্রু বার্টন পেটারসন। বেড়ালকে নিয়ে আমাদের অনেকের অনেক রকম চিন্তাভাবনা আছে। অনেকে বেড়াল খুব ভালোবাসে, আবার আমাদের মধ্যে অনেকে আছে বেড়াল দেখতেই পারি না, কারণ আমরা দেখেছি যে বেড়াল আমাদের অনেক সময় বিরক্তির কারণ হয়ে থাকে। তবে বেড়াল যে আসলে কীরকম বুদ্ধিমান একটা প্রাণী সেটা আমরা টেক্সট পড়লে জানতে পারবো। এটা একটু ব্যঙ্গাত্মক টেক্সট, হাস্যকর, মানে কিছু হাসি খুশি মজার ছলে কতগুলো ব্যঙ্গ করার দিক থেকে বেড়ালের ক্যারেক্টারিস্টিক্স আমাদের এই টেক্সটে বলে দেবে। চলো আমরা একটু টেক্সট আর এই অথরের ব্যাপারে প্রথমে একটু জেনে নিই, তারপরে মূল টেক্সটে আসছি। অ্যান্ড্রু বার্টন পেটারসন 1864 to 1941, মাত্র 77 বছর বেঁচেছিলেন, ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, জার্নালিস্ট অ্যান্ড অথর হু রোট এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ। উনি অস্ট্রেলিয়ার একজন কবি, পাশাপাশি সাংবাদিক এবং কথক, যিনি কিনা ব্যাপকভাবে অস্ট্রেলীয় মানুষের জীবনযাপন নিয়ে লেখালেখি করেছেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড ওয়ালজিং মাতিলদা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। ওনার উল্লেখযোগ্য দুটো টেক্সটের নাম বলে দেওয়া হলো, একটা ওয়ালজিং মাতিলদা আর একটা দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। এবার একটু টেক্সটের সামারিটা দেখে নিই, তারপরে মূল টেক্সটে আসা যাবে। দ্য টেক্সট ডিসক্রাইবস ইন মাইনিউট ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস। এই টেক্সটটা আমাদের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ বিবরণীর মাধ্যমে বর্ণনা করে দিচ্ছে প্রত্যেক দিন বেড়াল কী কী কাজকর্ম করে বেড়ায়। এইখানে শব্দটা দেখতে পাচ্ছ মাইনিউট, এটার একই বানান যখন ঘড়ির কাঁটার মিনিট বলি, একই বানান। এটা যখন উচ্চারণটা হয়ে যাবে মাইনিউট, তখন তার মানেটা হয়ে যাবে পুঙ্খানুপুঙ্খ। দ্য হিউমারাস নেরেটিভ টেক্স আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস। এইখানে খুব ব্যঙ্গ করে একটা বর্ণনা দেওয়া হয়েছে। ওই ব্যঙ্গাত্মক বর্ণনাটা আমাদেরকে বেড়ালের পৃথিবীতে নিয়ে যাবে অ্যান্ড ইন্ডিকেটস, আর আমাদের ইঙ্গিত দিয়ে দেবে টু আস দ্যাট দে মে নট বি জেন্টল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স দ্যাট উই টেক দেম ফর। আর আমাদের কাছে ইঙ্গিত দেবে যে তারা যতটা নম্র আর শান্ত প্রাণী বলে আমরা তাদেরকে মনে করি, ওরা ঠিক ততটাও নয়। দেখা যাক আমরা বিড়ালকে কতটা শান্ত, কতটা সরল প্রাণী মনে করি। এই টেক্সটের পরে হয়তো আমাদের আর মনে হবে না। এবার তোমাদের মধ্যে অনেকে হয়তো বিড়ালটাকে খুব পছন্দ করো, তাদের হয়তো এই টেক্সটটা একটু হলেও খারাপ লাগতে পারে, কারণ বিড়ালের খারাপ দিকগুলোই বেশি পয়েন্ট আউট করা হয়েছে এই টেক্সটে। Point 1. Most people think that the cat is an unintelligent animal, fond of ease and caring little for anything but mice and milk. বেশিরভাগ মানুষই মনে করে বিড়াল তো একটা বোকা প্রাণী, শুধু আরাম ভালোবাসে আর জীবনে ইঁদুর এবং দুধ ছাড়া কোনো কিছুকে গুরুত্ব দেয় না। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিইংস। কিন্তু একটা বেড়ালের বেশিরভাগ মানুষেরই যত রকম চরিত্র থাকে তার থেকেও বেশি থাকে। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। আর তার জীবন থেকে অনেক বেশি সন্তুষ্টিও তুলে নেয়, অর্থাৎ জীবনটাকেও খুব উপভোগ করে। আমরা যত ভাবে না করি তার থেকে বেশি ভাবে করে। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার। সেটা ছেলে বিড়ালই হোক বা মেয়ে বিড়াল হোক, সে হবে এক ক্রীড়াবিদ, এক ব্যায়াম কুশলবিদ আর এক গ্রিম ফাইটার অর্থাৎ মারাত্মক যোদ্ধা। বিড়ালের এই বৈশিষ্ট্যগুলো আমরা জানি। বিড়াল প্রচণ্ড ব্যায়াম কুশলবিদ হয়, আমরা বিভিন্ন রকম ওকে এক্সারসাইজও করতে দেখি, আর চেস করে। তারপরে বিড়ালের আরও একটা স্পেশালিটি, তুমি দেখবে মারলে লাগে না। তো আর আমরা গ্রিম ফাইটার বলতে দেখেছি যে বিড়ালের থেকে বড় প্রাণী কুকুর, তার সঙ্গে ওরা কীভাবে রুখে তারা যুদ্ধ করার সময় 1 ইঞ্চি জমি ছাড়ে না। তাই এই জায়গাটা বললো বিড়ালটা ছেলে বিড়ালই হোক বা মেয়ে বিড়ালই হোক, সে হয় একটা ক্রীড়াবিদ, এক ব্যায়াম কুশলবিদ আর এক মারাত্মক যোদ্ধা। All day long, the cat loafs about the house, takes things easy and allows himself to be pestered by the attention of the people in the house. সারাদিন ধরে বাড়িতে ঘোরাঘুরি করে বেড়ায় অলসভাবে, আর সমস্ত কিছুকে খুব হালকাভাবে নেয়, আর সবসময় চায় যেন মানুষ তাকে অ্যাটেনশন দেয়, তাকে বিরক্ত করে। কারণ বলছে অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড, চায় যেন ও পেস্টার্ড হয়। কার দ্বারা? বাই দি পেস্টার্ড মানে জ্বালাতন, চায় যে ওনাকে জ্বালাতন করা হয় যাতে। কার দ্বারা? বাই দি অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, বাড়ির মানুষের অ্যাটেনশনের দ্বারা তাকে যাতে জ্বালাতন করায় সেটা চায়। এই টেক্সটের এই লাইনটার মানেটা একটু জটিল, তাই এতটা করে বললাম। আরও একবার বলি,
সারাদিন ধরেও বাড়িতে ঘোরাঘুরি করে বেড়ায়, সমস্ত কিছু হালকাভাবে নেয়, আর সবসময় নিজেকে মানুষের অ্যাটেনশন দ্বারা, বাড়ির মানুষের অ্যাটেনশন দ্বারা যাতে জ্বালাতন করা হয় সেটাও চায়, হতে দেয়। To pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two just to keep himself from dying of boredom. বাহ, বলছে কখনো কখনো সময় অতিবাহিত করার জন্য ও ইঁদুরের গর্তের দিকে 1-2 ঘন্টা তাকিয়ে থাকে। কিসের জন্য? ও যাতে বোর না হয়, ওই বোর না হওয়া থেকে বাঁচার জন্য ইঁদুরের গর্তের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে। People get this idea that this sort of thing is all that holds life for a cat. মানুষের একটা চিন্তাভাবনা আছে, এই তো একটা বিড়ালের জীবন, এর বাইরে আর কি আছে। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল। দাঁড়াও, অপেক্ষা করো, যখন সন্ধে নামবে তখন তুমি বিড়ালকে খেয়াল করো। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। বিড়াল ঠিক আসলে কেমন তখন তুমি বুঝতে পারবে, অর্থাৎ সন্ধে নামার পরে তুমি বিড়ালকে চিনতে পারবে। ইউনিট 2-তে আসছি। Unit 2. When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. যখন পরিবারের সবাই চা খেতে বসে তখন বিড়াল উপস্থিত হয় বা হাজির হয় নিজের ভাগ বসানোর জন্য। He purrs noisily and rubs himself against the legs of the family members. ও তখন ঘট ঘট শব্দ করতে থাকে আর পরিবারের যারা সদস্য থাকে তাদের পায়ের সামনে নিজেকে ঘষতে থাকে। If there is a guest at the table, the cat is particularly civil to him. যদি টেবিলে সেই দিনকে গেস্ট থাকে, অতিথি থাকে, সেই দিনকে বিড়ালটা বেশি ভদ্র হয়ে যায় ওই গেস্টের প্রতি। কারণ কি? বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। কারণ গেস্টকেই সম্ভবত সবথেকে ভালো খাবারটা দেওয়া হয়। তাহলে যেই দিনকে বাড়িতে গেস্ট থাকবে ও গেস্টের পাশাপাশি বেশি ঘোরাঘুরি করবে, কারণ মোটামুটি ধরে নেওয়া হয় যে গেস্টকে সব থেকে সেরা খাবারটা দেওয়া হবে তার জন্য। Sometimes, instead of giving him something to eat, the guest stoops down and strokes the cat and says, "Poor pussy, poor pussy." কখনো কখনো গেস্ট যে কিনা তাকে খাবার না দিয়ে একটু ঝুঁকে গিয়ে তার পিঠ চাপড়ে বলতে লাগে, বেচারা বেড়াল, বেচারা বেড়াল। এগুলো বিড়ালের পছন্দ। দেখো পরের লাইনে বলছে, দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট। এতে বিড়ালটা খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যায়। হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। সাথে সাথে নিজের থাবাটা বার করবে, শান্ত করে কিন্তু দৃঢ়ভাবে তার পায়ে বসিয়ে দেবে। আউ সেজ দ্য গেস্ট, দ্য ক্যাট স্ট্রাক হিজ ক্লজ ইন্টু মি। তখন গেস্ট চিৎকার করে, ও বিড়ালটা তার থাবা আমাকে বসিয়ে দিল। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, তখন উল্লাসিত হয়ে পরিবারের সবাই বলতে লাগলো, ইজন্ট ইট সুইট অফ হিম, ইজন্ট হি ইন্টেলিজেন্ট। কি বলছিলেন না ও খুব মিষ্টি, ও বুদ্ধিমান নয়? হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। ও চায় তুমি ওকে কিছু খাবার দাও। অর্থাৎ ওরা ব্যঙ্গ করে বলে, কেন একটু আগে বলছিলে না বিড়ালটা কত ভালো, এই ওই কিছুই না, খাবার চাইছে ও। এটাই পরিবারের সবাই উল্লাসিত হয়ে বলে দেয়। দ্য গেস্ট ডিয়ার্স নট হোয়াট ইউড লাইক টু ডু। তখন ওই অতিথির যেটা করার ইচ্ছে সেটা করার সাহস পায় না। কি সেটা? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। লাথি দিয়ে জানলার বাইরে বিড়ালটাকে বার করে দিতে। অর্থাৎ ওটা ওর মনে মনে চায় কিন্তু করতে পারে না, কেন উনি তখন অতিথি, তো ওনাকে ভদ্র সভ্য একটু শান্তশিষ্ট হয়ে থাকতে হবে। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইস। সুতরাং প্রচণ্ড রাগের অশ্রু জল নিয়ে আর চোখে যন্ত্রণা নিয়ে, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। ও এমন ভাব করে যেন খুব আনন্দে রয়েছে। অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। আর নিজের প্লেট থেকে এক টুকরো মাছ নিয়ে তাকে হাতে করে দেয়। দ্য ক্যাট gingerly receives it with a look in his eyes that says, "Another time, my friend, you won't be so slow to understand." বিড়াল তখন খুব সতর্কভাবে ওটাকে গ্রহণ করে আর তার দিকে তাকিয়ে এমন যেন চোখ দিয়েই বলে দেয়, পরের বার বন্ধু বুঝতে যেন এত দেরি না হয়। হি purrs as he retires to a safe distance from the guest's boot before eating his food. আর তারপরে ঘর ঘর করতে করতে গেস্টের বুটের থেকে একটু দূরে চলে যায় খাবারটা খাওয়ার আগে। কেন? কারণ জানে যে খাবার খাওয়াতে যদি ও পুরোপুরি কনসেন্ট্রেটেড হয়ে থাকে, ওই সময় যদি লাথি টাথি দিয়ে দেয়, তার জন্য খুব কেয়ারফুলি খাবারটা নিয়ে আগে দূরে চলে যায়, তারপরে গিয়ে খাবারে মনোযোগ দেয়। বুঝতে পারছো কত বুদ্ধিমান? চলো দেখি ইউনিট 3-তে আরও কিছু বুদ্ধির কথা বলা আছে। ইউনিট 3,
When the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. যখন পরিবারের সবার চা খাওয়া হয়ে যায়, তারা আগুনের সামনে এসে জড়ো হয় আগুন পোহাবে বলে, তখন বেড়ালটা খুব হালকাভাবে ঘর থেকে বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, এবার ওর সত্যিকারের জীবন চালু হয়। He saunters down his own backyard, springs to the top of the fence, drops slightly to the other side. ও তারপরে ওদের নিজের বাড়ির পেছন দিকে যে উঠোনটা রয়েছে সেইখানে অলসভাবে চলে যায়, আর বেড়ার একদম ওপরে লাফিয়ে ওঠে, আবার সেখান থেকে হালকা করে অন্য দিকেও চলে যায়, অর্থাৎ এই দিক ওই দিক ঘোরাঘুরি করতে থাকে। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। সে পায়ে হেঁটে একটা খালি শেডের ছাদের চলে যায়, অর্থাৎ তার খালি শেড রয়েছে তার চাল, সেখানে চলে যায়। হিজ মুভমেন্ট বিকামস লিড অ্যান্ড প্যান্থার লাইক। তার তখন চলাফেরা খুব হেলানো দোলানো থাকে, আর যেন একটা প্যান্থার অর্থাৎ চিতার মতো করে সে হাঁটতে লাগে। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। তারপরে ও এই দিক ওই দিক খুব সতর্কভাবে দেখে আর আওয়াজ না করে নড়াচড়া করে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, কারণ ওর অনেক শত্রু আছে। কারা? ডগস, কুকুরেরা, অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, আর পাথর হাতে থাকা ছোট বাচ্চারা। আমরা দেখেছি ছোটো বাচ্চারা কীরকমভাবে বিড়ালদের দেখলেই মোটামুটি এটা ওটা ছুঁড়ে মারার একটা টেন্ডেন্সি নিয়ে থাকে, আর কুকুর আর বিড়ালের মধ্যে যে একটা অহিনুকুলের সম্পর্ক আছে আমরা সেটাও জানি। On top of the shed, the cat arches his back and rakes his claws once or twice through the soft bark of the old roof. তারপরে ওই ছাউনির একদম উপরে বেড়াল একটু আর্চ করে নেয় তার পিঠটাকে। আর্চ করে নেওয়া তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কীরকমভাবে করে। আর তার যে থাবা রয়েছে একবার দুবার ওই যে পুরনো ছাদের ওপর রয়েছে তার যেখানে নরম যে অংশ রয়েছে সেখানে একটু বসিয়ে নেয় থাবাটাকে। He stretches himself a few times to see if every muscle is in full working order. তারপরে একটু স্ট্রেচিং করে নেয় একবার দুবার দেখে নেওয়ার জন্য যে ওর প্রত্যেকটা পেশি ঠিকঠাক কাজ করছে কিনা। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তারপর প্রায় থাবা দিয়ে নিজের মাথাটাকে লুকিয়ে নিয়ে হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিনড্রেড, নিজের আত্মীয় পরিজনকে একটা ডাক দেয়। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ, বেশি দেরি না করেই তারা গড়াতে গড়াতে আনন্দের সাথে চলে আসে। নো লঙ্গার আর দে দ্য meek creatures who an hour ago were mewing for fish and milk. ওরা কিন্তু আর ওই নিরীহ প্রাণীটা নেই যে কিনা 1 ঘন্টা আগে মিউ করছিল শুধু দুধ আর মাছের জন্য, অর্থাৎ এখন আর ওরা নিরীহ নয়। দে আর নাও গ্রিম ফাইটার্স, এখন ওরা মারাত্মক যোদ্ধা। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়ার্স। তাহলে একবার চিন্তা করে দেখো যে তুমি নিজের জীবন থেকে যতটা না করতে পারো তার থেকে সে তার জীবন থেকে আরও কত কিছু পায়। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, আর তাদের নিজস্ব কিছু খেলাধুলাও রয়েছে। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস। ওদের যখন বয়স বাড়তে থাকে তারা তখন শহরতলির পেছনের দিকে যে উঠোনগুলো থাকে সেইখানে চলে যায় খেলাধুলোর জন্য। আচ্ছা, এইখানে যে শব্দটা রয়েছে সাবারবান, সাবারবান কথা মানে হচ্ছে শহরতলি, অর্থাৎ না ওটা কোনো গ্রাম না কোনো শহর, কিন্তু বাড়ির পেছনের দিকটা আমাদের সাবারবান কেন বলা হয়? ওই জায়গাটা খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করি রাখি না, আবার জঙ্গলটাকে পরিষ্কারও করার চেষ্টা করি আমরা, তাই ওটা খুব উন্নত নয় খুব অবনত নয়, তাই ওদের কাছে ওটা সাবারবান অর্থাৎ মফস্বল বা শহরতলি। তো ওইখানে যায়, তাদের নিজস্ব কিছু খেলা আছে। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, এই ব্যাকইয়ার্ডগুলো অর্থাৎ আমাদের উঠোনের পেছন দিকগুলো যেগুলো আমাদের কাছে খুব মনমরা টাইপের, আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, ওদের কাছে এগুলো তো শিকারের জায়গা। ওয়্যার দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইট এভার হ্যাড। লেখক তো ব্যঙ্গ করেও বলে দিল যে ওদের ওইখানে এত গৌরবময় কিছু অভিযান রয়েছে রাজা আর্থারের যোদ্ধারা তাদের জীবনে জানা করেছে তার থেকেও বেশি। মানে ওদের এখানে অনেক রকম কিছু হিস্ট্রি থাকে, এরা অনেক কিছু যুদ্ধ টুদ্ধ করে, ওদের অনেক ঐতিহাসিক জায়গা একটা। তো রাজা আর্থারের যোদ্ধারা তাদের জীবনে না যত বেশি অ্যাডভেঞ্চার করেছে তার থেকে বেশি অ্যাডভেঞ্চার তারা নাকি আমাদের বাড়ি উঠোনে পেছনের দিকের উঠোনে করে। It is always spoken as a reproach against cats that they are more fond of their home than the people in it. এটা সবসময় একটা অভিযোগ হিসাবে বেড়ালের বিরুদ্ধে বলা হয় যে তারা যে বাড়িতে থাকে সেই বাড়িটাকে ওই বাড়ির লোকের থেকে বেশি ভালোবাসে। ন্যাচারালি দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, স্বাভাবিকভাবে কোনো বেড়ালই তার নিজের জায়গা ছেড়ে যেতে পছন্দ করে না। দ্য ল্যান্ড ওয়্যার অল হিজ ফ্রেন্ডস আর
অ্যান্ড where he knows every landmark. সেই জায়গাটা ছেড়ে যেতে চায় না যেখানে তার বন্ধু বান্ধবরা রয়েছে আর যেখানকার সমস্ত জায়গা সে চেনে। এক্সাইল ইন নিউ ল্যান্ড, নতুন জায়গায় গেলে হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, ওকে নতুন ভূগোল সেখানকার জানতে হবে, অর্থাৎ সমস্ত কিছু ওকে চিনে নিতে হবে নতুন করে আবার। সো when the family moves, the cat, if allowed, will stay at the old house and attach himself to the new tenants. সুতরাং যখন নাকি কোনো পরিবার এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, বিড়ালকে যদি অনুমতি দেওয়া হয় তাহলে সে সেই পুরনো বাড়িতেই থেকে যাবে আর নতুন যে ভাড়াটে আসবে তাদের সাথে নিজেকে মিশিয়ে নেবে। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে। ও তখন তাদেরকে সুযোগ দেবে তাকে লালন পালন করার আর নিজের মতো করে নিজের জীবনটাকেও উপভোগ করতে থাকবে। মানে বুঝতে পারলে, ও নতুন যারা আসবে তাদের কাছে একটা সুযোগ দেবে যে ওকে রাখার, মানে তোমরা আমাকে রাখছো, আমাকে দেখছো, এটা সুযোগ, আর আমি আমার মতো করে জীবনযাপন করব। ঠিক এইরকমই একটা বিড়ালের জীবন হয়। এরকম ব্যঙ্গ করে আমাদের রাইটার বললো বিড়ালের জীবন খুব একটা কিছু শেখার নেই, জাস্ট জানার জিনিস। এটাকে একটা এসে ফরম্যাটে আমরা ফেলতে পারি। তোমার বিড়াল আর কুকুরের মধ্যে কোনটা বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর এর বাইরেও যদি কোনো প্রাণীকে তোমার ভালো লেগে থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলো না। ঠিক আছে, আজকের এই ভিডিওতে এতটুকুই থাক। আর তোমার ক্লাসের এবং অন্যান্য ক্লাসের অন্যান্য ভিডিও পেতে, পাশাপাশি গ্রামার পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর অবশ্যই মনে রাখবে যে আরও একটা চ্যানেল রয়েছে, সেখানে শর্ট দেওয়া হয় ইংলিশ শর্টসের ওপরে, কিছু টিপস এবং ট্রিক্স দেওয়া হয় শব্দ, গ্রামার ইত্যাদির ওপরে। আজ আর বেশি কিছু নয়, ঠিক আছে, আসতে হবে এইটুকুই থাক, বাকি কথা পরে ভিডিও হবে। টিল দেন গুড বাই অ্যান্ড নাইস টাইম, বাই।